এরপর খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে যে 8 থেকে 10টা বিষয় সাব্যস্ত করা যায়, তার মধ্যে একটা হচ্ছে শরীয়ত এবং হিকমার সম্পর্ক। শরীয়ত এবং হিকমার সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা নাযিল করেছেন আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আপনার কাছে কিতাব এবং হিকমা নাযিল করেছেন। কিতাব মানে তো আমরা জানি পবিত্র কোরআন, তাহলে হিকমাটা আবার কি? সুন্নাহ। হিকমা হচ্ছে সুন্নাহ। যত ব্যাখ্যা করা হয়েছে যে হিকমা শব্দের অর্থ কি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা আছে হিকমা শব্দের অর্থ হচ্ছে সুন্নাহ। এর হিকমার কিন্তু আরো অর্থ অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে সুন্নাহ। তো আমরা এই শরীয়ত এবং হিকমার মধ্যে একটা পার্থক্য করব। এটা লম্বা আলোচনা হয়তো আজকে হবে না, ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে এটা পরিপূর্ণ করব। তো শরীয়ত এবং হিকমার সম্পর্ক, পার্থক্য এবং সমন্বয় সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হিকমা দান করেন। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এবং তাকে হিকমা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। খায়রান কাসীরা, কাসীরুন মানে কি? প্রচুর। কাসীর মানে হচ্ছে প্রচুর, কলিল মানে হচ্ছে অল্প। তাহলে ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমা দান করা হয় তাকে প্রচুর কল্যাণ দান করা হয়। আমরা তো চাইলাম কিছুক্ষণ আগে, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ। এখানে বলা হচ্ছে যাকে হিকমা দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। তাহলে আমরা কি অল্প কল্যাণ চাই নাকি বেশি কল্যাণ? বেশি কল্যাণ। আচ্ছা, ওয়া মান ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং যাকে হিকমা দান করা হয় তাদের মর্যাদা সবার উপর। তাহলে বোঝা যাচ্ছে যে হিকমা এবং শরীয়তের মধ্যে কিছু একটু পার্থক্য আছে। আচ্ছা, এরপর যেসব নবীদেরকে হিকমা দেওয়া হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে হিকমত দিয়েছেন। তার নামে একটা সূরা নাযিল হয়েছে কিনা? সে নবী ছিল না, এটা কিন্তু স্পষ্ট, কিন্তু তার নামে পবিত্র কোরআনে একটা সূরা দেওয়া হয়েছে লুকমান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, যে আমরা লুকমানকে হিকমত দান করেছি। এরপর আরেকটা আয়াতে বলা হয়েছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যে তোমাদের মধ্যে আমি একজন নবী প্রেরণ করছি যিনি কি করেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেন, মানে পবিত্র কোরআন শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করেন। কি করেন? পবিত্র করেন। তাহলে পবিত্র মানুষ হবে কিভাবে? পবিত্র মানুষ হবে কিতাব এবং হিকমার মাধ্যমে। কিতাব এবং হিকমার মাধ্যমে। আচ্ছা, আমরা শরীয়তকে ইলম হিসেবে বর্ণনা করতে পারি। ইলম মানে কি? ইলম মানে হচ্ছে জ্ঞান। ইলম মানে কি? জ্ঞান। আর হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। হিকমা মানে কি? প্রজ্ঞা। জ্ঞানের ইংরেজি হচ্ছে নলেজ। যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে বলা হয় নলেজেবল পারসন। আর হিকমাকে ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় প্রজ্ঞা, যার ইংরেজি হচ্ছে উইজডম। যিনি প্রজ্ঞাবান তাকে বলা হয় ওয়াইজ ম্যান, প্রজ্ঞাবান ব্যক্তি। আচ্ছা, তাহলে জ্ঞান এবং প্রয়োগটা কিভাবে হবে? বিজ্ঞানীরা কি জ্ঞানী ব্যক্তি নয়? যারা বেদাত করে তাদের কাছে কি কোরআন সুন্নাহর জ্ঞান নাই? যারা মাজারে যায়, সিজদা করে, তাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই? কাফেররা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে না? তারা এখন মুসলিমদের চেয়ে বেশি কোরআন সুন্নাহর প্রতি অগ্রগণ্য। এবং এরা এই কোরআন সুন্নাহ গবেষণা করে যেখানে যেখানে খুব সূক্ষ্ম বিচারের দরকার সেই জায়গাটাকে মুসলিমদের সোলো পয়জনিং করে। এবং তাদের শিক্ষাটাই বর্তমান যারা আধুনিকতাবাদী বিশ্বাসী, মডার্নিজমে, তারা ওই তাদের শিক্ষাটা মনে করে এরা কোরআন সুন্নাহর এত জ্ঞান রাখে, তাদের মতবাদটাই প্রচারের চেষ্টা করে। এবং এরাই বলে যে মিজানের পাল্লা বলতে কোনো কিছু নাই, এরাই বলে রাসূলের সেনেসাক করা হয় নাই, এরাই বলে মুজিজা বলতে কোনো কিছু নাই, এরাই কারামত অস্বীকার করে। তাহলে তাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, কিন্তু তাদের কাছে জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, কিন্তু তাদের ভিতরে হিকমা নাই। কেন হিকমা নাই?
তাহলে হিকমা জিনিসটা আসলে কি? জ্ঞান থেকে হিকমা জিনিসটার পার্থক্যটা কি? কাদেরকে ওয়াইজ ম্যান বলা হবে? কাদের ভিতরে এই উইজডম আছে? তাদের ভিতরে এই উইজডম আছে যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে সমন্বয় করে পরকালে বিশ্বাস করে। এরাই হচ্ছে ওয়াইজ ম্যান। জ্ঞান সবার কাছে আছে কিনা? একজন বিজ্ঞানী মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন, তিনি জ্ঞানী ব্যক্তি নন? অবশ্যই জ্ঞানী। একজন জ্ঞানী ব্যক্তি কোয়ান্টাম থিওরি আবিষ্কার করছেন, থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করছেন, তিনি জ্ঞানী ব্যক্তি নন? কিন্তু তিনি তার এই জ্ঞানকে পরার্থপরতা, নৈতিকতা, পরকালীন জ্ঞানের সঙ্গে সমন্বয় করতে পারেন না। এজন্যই তিনি পথভ্রষ্ট হয়েছেন। তার মানে জ্ঞান থাকলেই কেউ যে সঠিক পথে থাকবে বিষয়টা এটা না। জ্ঞানকে সঠিক খাতে প্রবাহিত করতে হবে, জ্ঞানকে হিকমার সঙ্গে সমন্বয় করতে হবে, তবেই সেই ব্যক্তিটা প্রজ্ঞাবান, তখনই সেই ব্যক্তিটাকে জ্ঞানী বলা যাবে। এইটা হচ্ছে জ্ঞান এবং হিকমার মধ্যে পার্থক্য। তাহলে মুসলিমরাই একমাত্র প্রজ্ঞাবান। কেন? এরা পরকালে বিশ্বাস করে। প্রজ্ঞাবানদের বৈশিষ্ট্য কি? পরকালে বিশ্বাস করে। প্রজ্ঞাবানদের বৈশিষ্ট্য হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা। যারা বিজ্ঞানী অথচ বলে যেটা দেখা যায় না, ওটা আমাদের গবেষণার অবজেক্ট না, ঈশ্বর দেখা যায় না, আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জিন দেখা যায় না, পবিত্রতা দেখা যায় না, মানুষের মন বলতে কোনো কিছু নাই, মুজিজা বলতে কোনো কিছু নাই, কারামাত বলতে কিছু নাই, এগুলো যারা বলে এরাই হচ্ছে, ওরা বলে এইটা হচ্ছে আধুনিকতা ভাব, আমরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী। কিন্তু তাদের ভিতরে প্রজ্ঞা নাই। প্রজ্ঞা কি? পরকালে গায়েবের প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে প্রজ্ঞা। আচ্ছা, এটা হচ্ছে কাফেরদের ক্ষেত্রে প্রজ্ঞা। তাহলে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞা কি? যারা আমরা মুসলিম, আমাদের ক্ষেত্রে প্রজ্ঞা কি? এটা কাফেরদের আলোচনা করলাম এতক্ষণ দেখি যে তারা প্রজ্ঞাবান নয়, কেন? তারা পরকালে বিশ্বাস করে না। তাহলে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞা কি? আচ্ছা, এই পাঠটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে প্রজ্ঞাটা কি জিনিস? আমরা পরকালে বিশ্বাস করি, এটাই যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিমে মাথা ঝুঁকাবে, মানে সিজদা রুকু সিজদা করবে, এটাই যথেষ্ট নয়। ওয়ালাকিন্নাল বির, বীর মানে কি? সৎ কাজ। যেসব সৎ কাজ সামাজিকতা নিশ্চিত করে, যেসব সৎ কাজ আপনি পরকালে বিশ্বাসী, সেই নৈতিকতা নিশ্চিত করে, এইটাই হচ্ছে সৎ কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, আদ-দীনু নাসিহা, দ্বীন হচ্ছে উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেসব কিছু বলছেন, এগুলো আমাদের উপদেশ কিনা? কোরআনের একটা নাম মাওয়াইদা কিনা? উপদেশ। এইটা আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব? এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের ভিতরে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আমি আপনাকে মহান চরিত্র দান করছি। এইটাই হচ্ছে প্রজ্ঞা। কেমন প্রজ্ঞা? বোঝাই আপনাকে। আল আমিন যে তাকে উপাধি দেওয়া হইল, এটা কি নবুয়তের আগে নাকি পরে? নবুয়তের আগে। আল আমিন উপাধি কখন পাইলেন? কাফেরদের কাছ থেকে? হিলফুল ফুজুল কখন গ্রহণ করছেন? নবুয়তের আগে নাকি পরে? নবুয়তের আগে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার গুণের কদর করার জন্য, তার আচরণে সন্তুষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব পাঠাইছিলেন। এগুলো কি নবুয়তের আগে নাকি পরে? নবুয়তের পরে তাকে কি বলা হলো? রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত বিশ্বজগতের প্রতি রহমত। কিন্তু তার আগে তিনি কি? উসওয়াতুন হাসানা। তিনি কখনো উলঙ্গ হন নাই মানুষের সামনে, যদি হয়েছেন ছোটবেলায় খিজারের যুদ্ধের সময় অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ তাকে ওই গোনা দেন নাই। তিনি কখনোই কোনো মদ্যপানের আসরে যান নাই। এমনকি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরপরই তার প্রতি বিশ্বাস পোষণ করছে, যেমন আবু বকর, আরো কিছু সাহাবীর নাম আছে, আমি মনে করতে পারতেছি না, তারা কখনোই মদের ধারে কাছে যান নাই। তারা কখনোই মক্কায় গিয়ে মূর্তির উপাসনা করেন না। এটা জানতেন যে এগুলো ঠিক না। এইটাকে বলা হয়, এই যে ইসলাম আসলো, নবুয়ত আসলো, এবং সেই জাহিলি যুগের পর থেকে ইসলাম পৃথিবীতে আসলো, এইটাকে বলা হয় একটা অবস্থান্তর জিনিস। এইটাকে এমন একটা সময় যখন জাহিলিয়াত বিলুপ্ত হচ্ছে, ইসলামের পূর্বাভাস আভাস দেখা যাচ্ছে, এটা এমন একটা সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাকে কোরআনে বলা হয়েছে কি?
উসওয়াতুন হাসানা। উসওয়া মানে কি? চরিত্র, উত্তম চরিত্র, উত্তম চরিত্র। এইটাই বলা হয়েছে লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র, মহিমান্বিত চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বললেন কানা খুলুকিল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। তার চরিত্র কেমন? তার ভুলের মধ্যে যেসব ভুলগুলো হয়েছে, তিনি যেসব মানবীয় সত্তার কারণে যেসব ভুল করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ববাসীকে জানিয়ে সেই ভুলগুলো কোরআনের ভিতরে শুধরাই দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। আনজাহুল আমা, সে একজন অন্ধ বলে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন গেছেন তার কাছে দেখা করার জন্য। তিনি কুরাইশদের সেই নেতাকে তাদের সঙ্গে বৈঠক করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দেখলেন এবং মনোযোগের কারণে অন্যদিকে মুখ ফিরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি তাকে দেখলেন এবং মুখ ফিরিয়ে দিলেন, হয়তো সে আপনার কাছে পবিত্র হতে আসছিল। চিন্তা করো, এটা কি চরিত্র, তাই না? কিসের জন্য? সমাজের জন্য নাকি জঙ্গলের জন্য? এই সমাজের মানুষদের সবচেয়ে বেশি চরিত্র বানানো। এটা প্রভাব কি বলি? তাতারদের নাম শুনছেন? চেঙ্গিস খান, হালাকু খান, নাম শুনে নাই এদের? তাতার বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানব সম্প্রদায়। এরা মানুষদেরকে মেরে মানুষের কল্লা দিয়ে মিনা নির্মাণ করত। যে শহরে যে বাজারে একবার ঢুকতো, একটাকেও জীবিত রাখতো না, সব মারি ব্যাস স্তূপ করে দিয়ে দিত। যখন মাযহাবী ঝগড়ার কারণে এই তাতারেরা বাগদাদে আসছে, তখন একদিনে 30,000 মানুষ হত্যা করছে। একদম একদম শেষ, শহর শেষ। বাগদাদের লাইব্রেরিতে যে মুসলিমদের মণিমুক্তা সংগ্রহ ছিল, মণিমুক্ত মানে জ্ঞান, সব নদীর জলে ভাঙাই দিচ্ছে, শেষ। এদের কাছে জ্ঞান বলতে কোনো ছিল না। ওরা হচ্ছে যেখানে মানুষ পাবা আমরা ছাড়া। এই তাতারেরা যখন মুসলিম বিশ্বে আসলো, মুসলিম মহিলাদের বিয়ে করলো, মুসলিম মহিলাদের, মুসলিম মেয়েদের বিয়ে করলো, মুসলিম মেয়েদের ভিতরে যে কমনীয়তা, যে নমনীয়তা, যে আখলাক, এর কারণে এই নিকৃষ্ট মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। চিন্তা করেন, মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আসেন নাই? তিনি যখন ভারত থেকে চলে যান, তখন ভারতের হিন্দুরা তার মূর্তি বানিয়ে পূজা করছে। কেন? তারা হিন্দু শাসক, ভূস্বামী, এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল। যখন মোহাম্মদ বিন কাসিম মুলতান জয় করলেন, ভারতবর্ষের অধিকাংশ জায়গাগুলো জয় করলেন, যখন তিনি চলে যাচ্ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের আদেশে, তখন হিন্দুরা তার মূর্তি বানিয়ে পূজা করছে। কেন? চরিত্র। আমরা চরিত্র যে ফুলের মতো পবিত্র হইতে হবে, এই ঘটনাটা শুধু ভোটের সময় শুনি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা শুধু ভোটের সময় শুনি। আমাদের চরিত্রকে ঠিক করতে হবে ফুলের মতো, এটা আমরা করি না। এইখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এইটাই। আচ্ছা, আরেকটা পয়েন্ট বললাম, কোন নবীকে কিংবা রাসূলকে কি কোনো মানুষ কোনদিন ঘৃণা করছে? নবীদের রাসূলদের বিরোধিতা করা হয়েছে, কোন মানুষ কখনো তাদেরকে ঘৃণা করতে পারেন না। ঘৃণা করতে পারতেন? এরা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে আসতেন, বিরোধিতা করত। কিন্তু উনি যে রাসূল, খুলুকিন আযীম, তার বিরোধিতা করা যায় কিন্তু ঘৃণা করা যায় না। এই চরিত্রটাই আমাদের হইতে হবে। এমন চরিত্র গঠন করতে হবে যেন কেউ ঘৃণা করতে না পারে। বিরোধিতা মানুষ করবে, বিভিন্ন কারণে বিরোধিতা করবে, কিন্তু ঘৃণিত চরিত্র হওয়া যাবে না। এই যে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষদের হেদায়েতের জন্য, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, মুত্তাকিদের জন্য, কাদের কাছে গিয়ে নিকট করছেন? মানুষদেরকে। আপনি যদি একজন কাফেরের সঙ্গে, কাফের কিন্তু গালি না, কাফের মানে অস্বীকারী, তারা জাস্ট এক আল্লাহকে অস্বীকার করে, এই জন্যই ওরা কাফের। ওরা যদি ওটাকে গালি মনে করে, এরা যখন যাকে না খাবে তাহলে ক্লিয়ার করছেন যে কাফের আসলে কোনো গালি, এটা হচ্ছে ওদের একটা বিশেষণ, বৈশিষ্ট্য। এই কাফেরদেরকে যে আপনি দাওয়াত দিবেন কিভাবে? আপনি নসিহাতাকে যে নসিহা করবেন, ওয়াজ করবেন, ওয়াজ কেমনে করবেন? গালি দিয়ে নাকি বাবা সাবা বলে?
এটা হচ্ছে আখেরাত। আপনি এইভাবে তাদের কাছে যাবেন, তাহলে মুসলিমদের মধ্যে আপনি কি হবেন? মুসলিমদের ভিতরে আপনার চরিত্র কি হবে? মুসলিমদের ভিতরে আমাদের চরিত্র যেমন ভুল শুধরানোর ক্ষেত্রে, এরা ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে নিয়ে আসছেন গল্প হিসেবে যে একজন বৃদ্ধ লোক একদিন উযু করতেছেন, উযু করতে করতে ভুল করে ফেলছে। এটা কিন্তু গল্প। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই ভুলটা দেখছেন। কারণ একজন বৃদ্ধ মানুষের ভুল কিভাবে ধরাই দিবেন, কৌশল পাচ্ছেন না, কেমনে বলি আপনি এটা ভুল করছেন। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখো হুসাইন, এইভাবে উযু করতে হয়, এভাবে এটা ধুয়ে এভাবে এটা করতে হয়। ওই বৃদ্ধ ব্যক্তির সামনে তখন বুঝলেন যে আরে আমার এখানে ভুল হয়ে গেছে। এই হচ্ছে ভুলের শিক্ষা। এগুলো হচ্ছে ভুল সংশোধনের নবমী পদ্ধতি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাররান নাসি মুনজিলাতুন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মান তারাকাহুন নাস ইত্তিকাআ ফাহশিহি। যে যার চরিত্রের কারণে মানুষ তার সঙ্গ ত্যাগ করে, এরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। এবং ভুল ধরার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ হচ্ছে মান নাসাহা আখাহু, যে তার ভাইকে নসিহত করবে। কোনটা? আদ-দীনু নসিহা। সেই হাদিসের ব্যাখ্যা কিন্তু বলতেছি, মান নাসাহা আখাহু, যে তার ভাইকে নসিহা করবে, সিররান, গোপনে, ফাকাদ নাসাহাহু ওয়া জানাহু, সে নসিহা করলো এবং তার সৌন্দর্য বৃদ্ধি করলো। যে তার ভাইকে গোপনে নসিহা করবে, সে নসিহা করলো এবং সৌন্দর্য বৃদ্ধি করলো। ওয়া মান নাসাহাহু আলানিয়াতান, যে ব্যক্তি প্রকাশ্যে নসিহা করলো, ফাকাদ নাসাহাহু ওয়া শানাহু, সে নসিহা করলো এবং তাকে লজ্জিত করলো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আপনি ভুল ধরবেন কখন? ইমামের ভুল হয়েছে, কি করতে হবে? ইমামের ভুল যদি আপনি ধরে না দেন, ঠিক করতে পারবে? আপনি যদি শাসককে না বলেন যে আপনি এখানে ভুল করতেছেন, আল্লাহকে ভয় করেন, শাসককে ঠিক করবে কে? আলেম ওলামা ছাড়া।